নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আবারও কিন্তু উত্তপ্ত বীরভূম এবং লাল মাটি মানেই কিন্তু বারংবার আমরা দেখেছি দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে লড়াই এবং অনুব্রত ঘনিষ্ঠ এবং কাজল শেখ ঘনিষ্ঠ কে তাদের যে জনপ্রিয়তা সেটা জানান দেবে, সেটা নিয়েই কিন্তু গোটা জেলা বারংবার উত্তপ্ত হয়েছে। আমরা অতীতেও দেখেছি এবং অনুব্রত মণ্ডল যে 2 বছর জেলবন্দি অবস্থায় ছিলেন, সেই সময় এই লড়াইটা বেশ খানিকটা স্থিমিত ছিল। কাজল শেখ হয়ে উঠেছিলেন একমাত্র নেতা বীরভূম তৃণমূলের, কিন্তু অনুব্রত মণ্ডল ফিরতে না ফিরতে এই ছবিটা কিন্তু একদম ঘুরে গেল। একদম অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে কাজল শেখ প্রণাম করছেন, ওইসব এখন অতীত। এখন সমস্ত তৃণমূলের প্রত্যেকটি বিধানসভা অঞ্চলে কিন্তু রীতিমতন গোষ্ঠী কোন্দল এবং অনুব্রত ঘনিষ্ঠরা বারংবার আক্রান্ত হচ্ছেন বলে খবরের শিরোনামে খবর উঠে আসছে। বর্তমানে যে খবর উঠে আসছে, শেখ নিয়ামুল বলে এক অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী, তার কিন্তু রীতিমতন তাকে বাড়িতে গিয়ে বাড়ি থেকে বের করে পিটিয়ে খুন করেছে কাজল শেখ ঘনিষ্ঠ বেশ কিছু লোকজন। এবং সেই ঘটনা কিন্তু ঘটেছে কাকরতলা এলাকায়। কাকরতলা থানার পুলিশ ইতিমধ্যেই 13 জনকে কিন্তু সমন পাঠিয়েছিল। তারা গিয়ে থানায় দেখা সাক্ষাৎ করেছে, কিন্তু কাউকে কিন্তু জেল হেফাজতে নেওয়া হয়নি। কি এই না নেওয়ার কারণ, জেল হেফাজতে না নেওয়ার কারণ কি হতে পারে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যারা মৃতের পরিবার তাদের কাছে। এবং একই ঘটনা কিন্তু ইতিমধ্যেই একদম আদালতের দ্বারস্থ হয়েছেন তারা, এবং আদালতে দেখা যাক যে পরবর্তী দিনে আদালতের দিকে তাকিয়েছে যে আদালত কোনোভাবে জেলে কাস্টাডি একদম তাদেরকে হেফাজতে নেয় কিনা। এইটা যখন একটা খবর উঠে আসছে বীরভূমের কাকরতলা থেকে, ঠিক তখনই কিন্তু বীরভূমের মুমিনপুরের ছবিটা যদি আমরা দেখি, অন্যরকম একটা ছবি। একদম কিন্তু সরাসরি সেখানে অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা অফিসে দেখা করতে গিয়েছিলেন দুই ভদ্রলোক, এবং তাদের কিন্তু বাড়ি ফেরার সময় রীতিমতন তাদেরকে ধরে কিন্তু মারধর করা হলো এবং একজনের কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হলো। এই যে ঘটনা ঘটলো তা কিন্তু শুধুমাত্র জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কিংবা কেষ্ট মণ্ডলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এই ছিল তাদের অপরাধ। সুতরাং বুঝতেই পারছেন, এবং এই ক্ষেত্রেও কিন্তু অভিযোগ উঠছে কাজল শেখ ঘনিষ্ঠ লোকেদের দিকেই। এবং এই যে দুই ভদ্রলোক আরশাদ মোল্লা এবং সাদের আলী মিয়া, তারা রীতিমতন কিন্তু তৃণমূল কর্মী, তারা অন্য কোনো দল কর্মী নয়, সাধারণ মানুষ নয়, তারা এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এবং তারা দেখা করতে গিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি কেষ্ট মণ্ডলের সঙ্গে। তারা বলছেন কেষ্ট দাস সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সুতরাং তারা পরবর্তীতে কেন দেখা করতে গেল জেলা তৃণমূল অফিসে, সেটাই কিন্তু একটা পরবাদ হয়ে গেল তাদের কাছে। এবং রীতিমতনকে তাদের কিন্তু বাঁশ থেকে লাঠি দিয়ে মারা হলো এবং ইট দিয়ে পর্যন্ত তাদের পা থেতলে দেওয়ার অভিযোগ উঠছে বেশ কিছু লোকের বিরুদ্ধে। সুতরাং আমরা অবশ্যই দেখব যে শান্তিনিকেতন থানার পুলিশ কিংবা বোলপুর থানার পুলিশ কিভাবে সামগ্রিক ঘটনাটাকে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটার পর একটা যে ছবি উঠে আসছে সেটাকে কমানোর চেষ্টা করে। তার কারণ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার বীরভূমকে নিয়ে শান্তভাবে সহাবস্থানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পার্টিটাকে চালাতে বলেছেন। কিন্তু বললে কি হবে, আমরা দেখেছি 2022 সালের আগেও, 2024 সালের পরেও আমরা একই ঘটনা দেখছি। মাঝখানে 2 বছর ছাড়া কিন্তু তৃণমূল সবসময় উত্তপ্ত। কাজল শেখের যে বারবারন্তটা ছিল 2022 সালের পরবর্তী সময়ে, সেটা কিন্তু একাধিপত্য একটা তৈরি হয়েছিল, এবং সেই একাধিপত্য যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু অনুব্রত মণ্ডল তার ছেড়ে যাওয়া জায়গাটা কোনোভাবে যেন মুখ্যমন্ত্রী তাকে আবার ফিরিয়ে দেওয়াতে তিনি কোনো মতেই দমে যাচ্ছেন না। তাই দুই গোষ্ঠীর মধ্যে যে লড়াই সেটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত, এবং প্রত্যেক দিন কিন্তু বীরভূম উত্তপ্ত হয়ে উঠছে। আমরা 2026-এর আগে কখনোই কিন্তু এই ঘটনা অনুভূত নয়। এবং বীরভূমের যারা বর্তমানে বিজেপির যারা কার্যকর্তা, তারা কিন্তু সরাসরি বলছে বীরভূমে তৃণমূলকে হারানোর জন্য তাদের খুব বেশি চেষ্টা করতে হবে না। বিভিন্ন বিধানসভার মধ্যেই তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে পুরোপুরি দ্বিধাবিভক্ত হয়ে যাবে এবং বিজেপি নাকি সিট জিতে যাবে। তেমন ঘটনা কি ঘটবে বীরভূমে, আমরা সেই উত্তর খোঁজার অবশ্যই চেষ্টা করব। কিন্তু
অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তাকে যখন সাংবাদিকরা বলছে যে আপনার ঘনিষ্ঠ লোক এইভাবে মার খাচ্ছে, আপনার ঘনিষ্ঠ লোককে খুন করে দেওয়া হচ্ছে, আপনি কিছু বলবেন, তখন অনুব্রত মণ্ডল কিন্তু সরাসরি পোড় খাওয়া রাজনীতিবিদের মতন বলছেন যে এই ধরনের ঘটনায় পুলিশ যা সিদ্ধান্ত নেবে তাই সম্পূর্ণভাবে দেখা যাবে। তিনি কিন্তু একদম পোড় খাওয়া রাজনীতিবিদের মতন বলছেন যে পুলিশ আছে, পুলিশ দেখবে, সম্পূর্ণ বিষয়টা পুলিশ দেখবে, আইনি বিষয়, আমি কিছু কথা বলবো না। এই যে কথা অবশ্যই কিন্তু তাৎপর্যপূর্ণ। দলের প্রতিচ্ছবি নষ্ট করতে চাইছেন না অনুব্রত মণ্ডল, এবং জেলা সভাপতি হিসেবে তার উপর যে দায়িত্ব সেটা অবশ্যই আছে, এবং কাজল শেখকে কিভাবে কোন কিস্তিতে তিনি মাত দেন সেদিকে আমাদের নজর থাকবে। তার কারণ এই মুহূর্তে এসআরডি এর সারা রাজ্যের চেয়ারম্যান থেকে জেলা বীরভূমের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব কিন্তু অনুব্রতর হাতেই দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অবশ্যই নজর রাখবো 2026-এ কী ঘটছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে অন্তর্দ্বন্দ্ব শেষ হচ্ছে নাকি আরও ফাটল চওড়া হয় বীরভূমকে কেন্দ্র করে। সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।